যদি আপনি চান আপনার কাজ একদম নিখুঁত হোক, তবে আপনাকে জানতে হবে ঠিক কি করা উচিত আর কোন কাজগুলো একদমই করা উচিত নয়। আমি আপনার জন্য কাজটা সহজ করে দিচ্ছি, কারণ আজকের ভিডিওতে কর্মীরাই আপনাকে হাতে কলমে দেখিয়ে দেবে যে কাজের সময় কোন ভুলগুলো করা যাবে না। কখনো সস্তায় চুল কাটবেন না, যার সরঞ্জামগুলো খুবই বাজে। নিজের হাত দিয়ে ঢাকার চেষ্টা করছেন যেন ছেলেটি কিছুই বুঝতে পারেনি। সে তো এখন গিয়ে তার বাবাকে ডেকে আনবে। আপনি সাংবাদিককে বাদ দিয়ে পেছনে ডেলিভারি বয়কে দেখুন যে সাইকেল নিয়ে নাচছে। এই কর্মী তো ময়ের উপর দিয়ে ডান্স দিচ্ছে, মনে হচ্ছে আজই তার কাজের প্রথম দিন। আমি হলে তো লজ্জায় কাজই ছেড়ে দিতাম। চলুন এগিয়ে যাওয়ার আগে আমরা একটা কাজ করে নিই। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাজের ফাঁকে সে বন্ধুর হাতে সুপার গ্লু লাগিয়ে এক দারুণ প্রাণ বা মজা করলো, কিন্তু সমস্যা হলো মজাটা সিরিয়াস হয়ে গেল। অনেক চেষ্টা করেও সে হাত আলাদা করতে পারলো না। শেষ পর্যন্ত তাদের হাসপাতালে যেতে হলো। জুতো না ভিজিয়ে সে পার হতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সব ভিজে গেল, বিশেষ করে জুতোটা। আমি নিশ্চিত সে ইচ্ছা করে এটা করেনি। আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন, এটাই বড় কথা। যখন আপনি আটার তাল নিয়ে খেলতে পারেন না, তখন শুধু কেন হাত দিতে যান? এখন দেখুন কি অবস্থা। সব সতর্ক সংকেত আর উচ্চতার নির্দেশ থাকা সত্ত্বেও এই ড্রাইভার পূর্ণ গতিতে ব্রিজের নিচে ঢুকলো। এখন গাড়ির ছাদটা আইসক্রিমের বোলের মতো হয়ে গেছে। আমি মরে গেলে বোঝাতে পারছি না এই মাথাটা এখানে ঢুকলো কিভাবে। আপনি যদি গুনে গুনে সাজাতে চাইতেন, তবুও হয়তো এই জগা খিচুড়ি পাকাতে পারতেন না। তাদের ক্ষেত্রে কাউকে বিশ্বাস করলে অন্তত এমন কাউকে করুন যে বিশ্বাসযোগ্য, নয়তো এই লোকটার মতো আপনিও মাঝ আকাশে ঝুলে থাকবেন। না 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 ওস্তাদ, আপনার এই রিক্সাটা কিন্তু একদমই জুৎসই নয়। এই ট্রাক ড্রাইভারের কাণ্ড দেখুন, মনে হচ্ছে সে এই কাজে একদমই নতুন। বালু ফেলার বদলে সে পুরো কন্টেইনারটাকেই উল্টে ফেললো। এখন তো তার মালিককে আস্ত ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে ছাড়বে। একটি সার্ভিসিং কোম্পানি এই ফ্রিজটি সারাতে নিয়ে এসেছিল। তারা সেটা সরিয়ে মালিকের কাছে পৌঁছে দেওয়ার সময়, ও না, এখন তো আর এটা সরানোর দরকার নেই, এখন সরাসরি নতুন ফ্রিজ কিনতে হবে। ভাই, আপনি যাচ্ছেন কোথায়? প্রশ্ন হলো এতদূর আপনি আসছেন কিভাবে? আমি শুধু জানতে চাই এই গাড়িটি এভাবে চলছে কিভাবে। মাছটি শুধু ওপারে যাওয়ার জন্য একটু লিফটের দরকার ছিল, ব্যাস। এখানে বিপরীত চরিত্রে দুই ব্যক্তি একসাথে কাজ করছে। একজন তার কাজে দারুণ দক্ষ, আর অন্যজন কেন কাজে এসেছে সেটাই জানে না। সে সাহায্য করতে চাচ্ছে ঠিকই, কিন্তু বুঝে উঠতে পারছে না। এই লোকটা মনে হয় জীবনে আর কখনো ভ্রাম্যমান বাথরুম ব্যবহার করবে না। এখন আমি কি করব? বাথরুম ছাড়বো নাকি লাভ দেব? আপনার সাথে এখন কি করব? ইটের বদলে আপনাকে দিয়ে দেয়াল গেঁথে দেব? আপনি কষ্ট করে একটা দামি টিভি কিনলেন, আর ডেলিভারি ম্যান এতই গাধা যে সেটা দেয়ালের উপর থেকে ছুঁড়ে মারলো। সে মনে মনে দোয়া করছে যেন কেউ না দেখে। ভাই, কেউ না দেখলো আপনার কপাল তো পুড়লো। এই লোকটা মনে হয় কুস্তিগিরি হতে চেয়েছিল। আলমারিটাকে এক আসার দিয়ে মাটিতে মিশিয়ে দিল। জীবনের প্রথম এমন কিছু দেখলাম, না আছে বুদ্ধি না আছে যুক্তি। সে বুঝতে পেরেছেন সে কি করছিল? আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সাবাস জওয়ান, কাজ তো 100-তে 100। যে কেউ পরাগ ধরতে পারলেই সে কাঠমিস্ত্রি হয়ে যায় না। ভাগ্য ভালো যে পরাগটি শুধু তারা লেগেছে, ওটা আর ধরবেন না ভাই। আমি এদের দুজনকে গাধা বলতে পারছি না, কারণ তার কেবলটা বুঝতে ছিল না বলে সে বুদ্ধি খাটিয়েছে। মোয়ের উপর ওটা কি ছিল? না পেল সামনের কুল, না পেল পেছনের কুল। প্রস্তাব
আপনার মালিক তো আপনাকে আলু ভাজি করে খাওয়াবে। এই কর্মীদের কাজ 1 মাস আগে শেষ হওয়ার কথা ছিল। মালিক যখনই ফোন করে তারা বলে, ওস্তাদ আমরা তো 1 হাত পা দিয়ে সব কাজ করছি, কালকেই পেয়ে যাবেন। বাহ, কি চমৎকার অভিনয়। এই দুইজনকে দেখুন, এরা তো পুরো পাগল হয়ে গেছে। একজন ইট রাখছে আর অন্যজন সাথে সাথে সরিয়ে নিচ্ছে। এ তো ভূতের কারবার ভাই, সাবধানে থাকবেন। পেট্রোল সব জায়গায় পড়ছে, শুধু গাড়ির ট্যাঙ্কি ছাড়া। আচ্ছা, ফানেল বলে যে একটা আবিষ্কার আছে, সেটা কি তারা জানে না? সব বিশেষজ্ঞ বলছেন যে ভবিষ্যৎ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব দখল করবে। এই রোবটটি সেই কথাই প্রমাণ করছে। সে যেন বলছে আমি জিতবো, তোমরা যা করার করো। আমার শুধু আফসোস হচ্ছে এই নতুন ফুটপাতটার জন্য। বেচারা নতুন ছিল, এখন অন্য রঙে রাঙিয়ে গেল। পরিস্থিতিটা খুবই অস্বস্তিকর, কিন্তু সে বালতিটাই তো ভুলভাবে ধরেছে। এখন আর কি করার আছে? সারা জীবন ইচ্ছা ছিল সাংবাদিক বা সংবাদ পাঠক হবে, কিন্তু এই কাজের অন্ধকার দিক দেখার পর সেই ইচ্ছা মাটি হয়ে গেছে। মনে হয় বাসা থেকে বউয়ের সাথে ঝগড়া করে কাজে এসেছে, কিন্তু ব্যাকের কি দোষ ভাই? বোন, আপনি আর যাওয়ার জায়গা পেলেন না, এখন ফল ভোগ করুন। কাজ অনেক শক্তিশালী হতে পারে, কিন্তু নির্দিষ্ট পরিস্থিতিতে তা সহজে ভেঙে যায়। তাই সাবধানে কাজ করা খুব জরুরি। বিশ্বাস করুন, আপনি এটারই যোগ্য ছিলেন। আমি পিঁপড়ে হলে ওটার উপর দিয়ে যেতাম না। দুঃখিত যে ভিডিওটি শেষ হয়ে গেল। আপনাদের সাথে সময় কাটানো আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। নিচে কমেন্ট করে জানান ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা, এই নিত্য নতুন ভিডিও আমরা ডেইলি নিয়ে আসি, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।